পীর নিয়ে গন্ডগোল হচ্ছে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনি সত্যিকার অর্থে কি পীর? এই কদিন আগে এই আপনার ওই বসিরহাটে বুঝলেন একটা পীর পীর শব্দ নিয়ে একটা ঝামেলা হচ্ছে, শুনেছেন আপনারা? মিডিয়ায় শুনেছেন? পীর নিয়ে ঝামেলা হচ্ছে। কাকে নিয়ে? মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলে একজন বসিরহাটের আলেম রয়েছে, বড় আলেম, বুঝলেন? পীর নিয়ে ঝামেলা হচ্ছে। কেউ বলছে উনি পীর না, আবার কেউ বলছে উনি পীর, বুঝলেন? আসেম বিল্লাহ ভাইজান তিনি বলেছেন যে পীর চাচাজান পীর মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, বুঝলেন? ওনার ছেলেকে বলেছে পীরজাদা, কি একটা বেশ নাম, পীরজাদা অমুক সাহেব। তখন পূর্বাসে আসেম বিল্লাহ হুজুর বলে যে পীরজাদা, আর ওনার বাপকে বলেছে পীর, বুঝলেন? মানে যেটা ওই মানে গন্ডগোল তো পাকে, অনেক দিনের দ্বন্দ্ব ফুরফুরার সঙ্গে, ফুরফুরাওয়ালাদের সঙ্গে। অনেক পীর রয়েছে দেখবেন মুরিদেরা নামাজ পড়ে না, তা কিচ্ছু বলে না। মুরিদেরা শরিয়াতের খেলাফ চলছে তা চলছে, কিছু বলে না। অনেক পীর এমন রয়েছে, কেন? বেশি যদি উপদেশ করি দল ছাড়া হয়ে যাবে। আমার দলের লোক নিয়ে গন্ডগোল হচ্ছে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনি সত্যিকার অর্থে কি পীর? যদি আমি যে 5টা শর্ত বলছি, যদি শর্তের মধ্যে পড়ে যায় পীর, আপনি যদি পড়ে যান আপনিও পীর, বুঝাচ্ছে কথা? আপনি পড়লে আপনিও পীর, আমি পড়লে আমিও পীর, যদি এই 5টা শর্ত যদি আপনার মধ্যে থাকে। ও নবী পাকের প্রেমিকেরা, তাহলে 1 নম্বর বললাম তাকে এমন করে, 1 নম্বর হলো তাকওয়া পরেজগারি হতে হবে, এমন তাকে আলেম হতে হবে, তাকওয়া পরেজগারি হতে হবে। আর 3 নম্বর হলো দুনিয়ামুখী হলে হবে না গো, আখিরাতমুখী তারা হবে, নবীর মাননেওয়ালা হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে তারা গুরুত্ব দেবে, দুনিয়া ধন সম্পদ ঘর বাড়ি তারা গুরুত্ব দেবে না। যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি গরিব মানুষ ছিলেন এমনটা নয়, তিনি ধনী মানুষ ছিলেন ঠিকই, কিন্তু টাকা পয়সা দিনের কাজে ব্যয় করেছে, ঘর বানায়নি গো। আমার নবী পাক গরিব ছিলেন না বাবা, আমার নবী ধনী ছিলেন, কিন্তু সম্পদের তিনি গুরুত্ব দেননি। আল্লাহ পাকের পূজা মন্দির গুরুত্ব দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে অনেকেই গরিব বলে, কিন্তু নবী গরিব ছিলেন না বাবা। আল্লাহ নবীকে তো আল্লাহ পাক ওহদ পাহাড়টাকে তো সোনা বানিয়ে দিতে চেয়েছিলেন। আমার নবী পাক তো তিনি সোনা চাইনি গো, আমার নবী পাক তো তিনি আল্লাহর রিজামন্দি চেয়েছেন। গুনাহগার উম্মতিদের জন্য মুক্তিটাই শুধু কামনা করেছেন, জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহ। যে কথা বলছিলাম, তাহলে 3 নম্বর শর্ত হলো তাকে দুনিয়ামুখী হলে হবে না, আল্লাহমুখী হতে হবে, দুনিয়ার গুরুত্ব দেবে না, আখিরাতের গুরুত্ব দেবে। আর 4 নম্বর শর্ত হলো সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। অনেক পীর রয়েছে দেখবেন মুরিদেরা নামাজ পড়ে না, তা কিচ্ছু বলে না। মুরিদেরা শরিয়াতের খেলাফ চলছে তা চলছে, কিছু বলে না। অনেক পীর এমন রয়েছে, কেন? বেশি যদি উপদেশ করি দল ছাড়া হয়ে যাবে, আমার দলের লোক কমে যাবে। এই ঠিক না ভুল? সেই জন্য হকের হক না হক সেটা সর্ব অবস্থায় পীর সাহেব মুরিদদেরকে সতর্ক করবে, যে করছি এটা মানে অবৈধ, এটা খারাপ কাজ, এটা গুনার কাজ করো না, ভালো কাজ করো। কারণ আল্লাহ যারা পীর বান্দা তারা তাদের মুরিদদেরকে 5 ওয়াক্ত নামাজে গুরুত্ব দেয়, ঠিক না ভুল? কিন্তু অনেক পীর রয়েছে মুরিদদের গুরুত্ব দেয় না। একক তো পড়ো, আবার পরে দেখা যাবে। আমার দলে রয়েছে তো, কোনো অসুবিধে নেই, ঠিক না ভুল? তাহলে 4র্থ নম্বর বৈশিষ্ট্য হলো তাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ করতে হবে। আর 5ম নম্বর বৈশিষ্ট্য হলো ওই পীর হতে গেলে ওই ব্যক্তিকে কোন একজন শায়েখের সোহবতে তাকে থাকতে হবে। বুঝাচ্ছি কথা?
দেখা যাচ্ছে আমার কোরআন হাদিসে জ্ঞান রয়েছে, আমি হারাম হালাল বেঁচে চলি, আমার দুনিয়ার প্রতি অত টান নেই গো, আমার এমন করে হক না হকের কথা বলি, তারপরে হয়তো আমি বেলাইনে চলে যেতে পারি, ঠিক না বল? সেই জন্য ওটা যদি কোনো গুরুর কাছ থেকে বসে যদি ওটা ট্রেনিং নেওয়া হয়, ওটা যদি শিক্ষা নেওয়া হয়, ওর গুরুত্বটা বেশি, ঠিক না বল? এবার এই দুনিয়ায় একটা সাধারণত হিসাব রয়েছে, তো দুনিয়ায় যদি কেউ বাড়ি বসে বসে যদি উচ্চ মাধ্যমিকের বই যদি সে শেষ করে ফেলায়, আর উচ্চ মাধ্যমিক সেন্টারের পরীক্ষা বসে দেবে? কারণ ও গুরুর কাছে শেখেনি, ও মাস্টারের কাছে শেখেনি গো। তো এটা হলো ইলমে জাহিরি, ইলমে বাতিনি লাইনের বিষয়। তো যারা শায়েখের কাছে বসে যারা শেখে, তারাই কামিয়াবি দরজায় তারা পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাববেন তাহলে শায়েখ কি ধরতেই হবে? একটা কথা আছে না, যে যার কোনো পীর নেই তার পীর শয়তান। অনেকে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে অনেকে চালিয়ে দেয়, যে যার কোনো পীর নেই তার পীর শয়তান। এটা কোনো হাদিস নয়, এটা কোনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, এটা হলো আল্লাহর ওলিদের একটা বাণী। যেরকম অনেক সাহাবীদের বাণী রয়েছে, অনেক ভালো মানুষদের বাণী রয়েছে, যেরকম ফুরফুরা তোহা সিদ্দিকের ওখানে গেলে দেখি না বোর্ডে অনেকটা বাণী লেখা থাকে, এটা তোহা সিদ্দিক সাহেবের বাণী। তো এরকম আল্লাহর ওলিদের একটা বাণী, কারণ শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইনি এবং অন্যান্য বড় বড় আলেমেরা তিনারা বুঝতেন যে কেউ যদি আল্লাহর ওয়ালাদের সোহবতে যদি না যায়, কেউ যদি ভালো মানুষের সোহবতে যদি কেউ যদি না যায়, তাহলে কি হবে? দেখা যাবে হয়তো শয়তানের রাস্তায় সে পথিক হয়ে যাবে, হয়তো শয়তান তার কব্জা করে ফেলতে পারে। সেই জন্য একটা উপদেশমূলক বাণী হিসাবে যে তোমরা নেককার আল্লাহওয়ালা যারা তাদের সোহবতে তোমরা থাকো, তাহলে শয়তান তোমাদেরকে মানে অ্যাটাক করতে পারবে না। আর যদি ভালো মানুষের সোহবতে যদি না থাকো, শয়তান অ্যাটাক করতেই পারে। বুঝে আসছে কথা? এটা পরিষ্কার, এটা সাধারণ হিসাব। আপনি যদি আমার সঙ্গে যদি ঘোরেন, আমি তো কোনোদিন সিনেমা হলে যাইনি, গিয়েছি কোনোদিন আমি যাইনি, আপনি যদি আমার সঙ্গে ঘোলেন আর যদি কোন একটা নামি দামি সিনেমা যদি চলে সিনেমা হলে, আপনার সাহস হবে না যে হুজুর আপনি একটু দাঁড়ান আমি সিনেমাটা দেখে আসি? বলতে সাহস হবে? বলতে সাহস হবে না। কিন্তু আপনার বন্ধু যদি একজন সিগারেটওয়ালা হয়, আপনি দেখা যাচ্ছে একটা কাটা পাঞ্জাবি পরে রয়েছে, সিগারেটওয়ালা বন্ধুর সঙ্গে যদি আপনি ঘোরেন, প্রয়োজনে আপনি হয়তো ওই কাটা পাঞ্জাবি গুটকে পকেটে মকেটে ঢুকে সিনেমা হলে ঢুকে যেতে পারে, কারণ আপনার সঙ্গ ভালো না, ঠিক না ভুল? তো ওলি আউলিয়াদের সোহবতে, ওলি আউলিয়াদের সঙ্গে থাকলে শয়তান মানুষকে অ্যাটাক করতে পারে না, তাকে গ্রাস করতে পারে না। সেই জন্য ওলি আউলিয়া যারা নেককার, যারা সালেহীন, তাদের সঙ্গে আমাদের থাকতে হবে। এরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে পাঁচটা গুণ বললাম, এই পাঁচটা বৈশিষ্ট্য আপনার যার মধ্যে থাকবে, সেই মানুষটাই পীর হবে। বুঝা আসছে কথা? আর যদি না থাকে, যতই আমি দাবি করি পীর, আমি পীর হব না।